সুপ্রভাত বন্ধুরা। এই বিশাল ঝড় রেমালের পরে আমার বাগান একদম বিধ্বস্ত। যতটা পেরেছি গাছগুলোকে বাঁচাবার চেষ্টা করছি, তবুও বিধ্বস্ত অবস্থা। তার মধ্যে আমি একটা গাছ নিয়ে এসেছি দোকান থেকে, হলুদ বোগানভিলিয়া। তা হলুদ বোগানভিলিয়াটা আনা হয়ে গেছে 2 দিন 3 দিন। এমনিতেও হলুদ বোগানভিলিয়াটা আনা হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু আমি একটুখানি সাথে সাথে করি না, প্ল্যান করি না। একটু আমার বাগানের, আমার এখানকার ওয়েদারে ওকে মানিয়ে নেওয়ার সময় দিই, তারপরে ওটাকে প্রতিস্থাপন করি। যাই হোক, এখন একটা এই টব নিয়ে নিয়েছি। গাছটা মোটামুটি একটা হাইট আছে। তার জন্য প্রথম যেটা করে সেটা সবাই জানেন আপনারা, একটু খোলাম কুচি দিয়ে নিলাম, যাতে ওয়েল ড্রেনেজের ব্যবস্থা থাকে। কারণ এখানে জলটা ঠিকমতো বেরিয়ে যাওয়াটা একটা নির্ভর করে, সেই জন্য। তার উপরে আমি দিলাম, আমার বাড়িতে নারকোল আনা হয়েছিল, নারকোলের ছোবড়াগুলো। আমি কোকোপিটে দিই, কিন্তু আজকে আমি দিচ্ছি নারকোলের ছোবড়া, হ্যাঁ, যাতে মাটির ময়েসটা ঠিক রকম রাখে। হ্যাঁ, আমি দেখুন এইভাবে এটার বেডটা তৈরি করে নিলাম। এরপরে আমি এটাতে দেব কিছুটা বালি, রিভার স্যান্ড দিলাম, যাতে জলটা ওয়েল ড্রেনেজের হয়ে যায় এবং ঠিক মতো শিকড়টা বারবার জায়গা পায়। তার জন্য একদম বালি দিয়ে দিলাম এই বেড। এরপরে আমি দেব কিছু, আমার গার্ডেন সয়েলটা ভিজে গেছে এই ঝড়ের জন্য, এই গার্ডেন সয়েল কিছুটা দিলাম। এর মধ্যে আমার অনেক কিছু আছে, অনেক কিছু বলতে বাড়ির সবজি পচা এই সমস্ত রয়েছে। হ্যাঁ, এই যে এটা দিলাম, অনেক পুরনো গাছ, পুরনো মাটি, তার জন্য একটু কালো দেখাচ্ছে। এইবার আমি এই গাছটা মোটামুটি ভালোই আছে, হাইটটা আছে। এর সাথে আমি দেব আমার অনেক পুরনো কাউডাঙের ম্যানিওর আছে, শুকনো করা, সেই শুকনো করা ম্যানিওর এর মধ্যে দিলাম। এটা হচ্ছে মানে গাছটাকে বসানোর জন্য। এরপরে তো অনেক কিছু দিতে হবে, শিংকুচি, হাড়, বোন মিল, এই সমস্ত তো দিতেই হবে, কিন্তু এখন ইনিশিয়াল আমি এইটা এইভাবে দিলাম। দেখুন, আমি তো সাধারণত অনলাইনে গাছ কিনি, গাছ প্রচণ্ড দাম নেয়, ভীষণ ছোট একটা গাছ দেয়, যে গাছটা অনেক সময় সারভাইভ করে না, সেই জন্য সারভাইভ করে না। এইবার আমি সেই জন্য আমি লোকাল, আমি আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু চা পাতার শুকনো করে রেখে দেবেন। আমি তো চায়ে চিনি দুধ খাই না, তাই আমার আর ধুতে হয়নি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মাটিটার প্রকৃতিটা অ্যাসিডিক থাকে। এর মধ্যে চা পাতার কিছুটা ছিবড়ে আছে, আর আলুর খোসা, যেটাতে পটাশিয়ামও আছে। হ্যাঁ, এই একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আপনারা এর মধ্যে কলার চোখলাও দিয়ে দিতে পারেন, এই যে আমি এনে রেখেছি, সেটাও আপনারা দিতে পারেন। এর সাথে আমার মেশানোই আছে কলার চোখলা, সেটাও আপনারা দিয়ে দিতে পারেন, এতে পটাশিয়ামের ঘাটতি হবে না। এইবার হচ্ছে দেখুন, আমার গাছটা
খুবই হেলদি গাছ, লোকাল নার্সারির থেকে আনা, খুবই ভালো। এত হেলদি গাছটা পেয়ে আমি খুবই খুশি। সেই গাছটা এবার আমি পুঁতে দেবো। এটা একটা গ্রো ব্যাগে আছে, তার জন্য আমার দামটাও কম নিয়েছে। হ্যাঁ, চেয়েছিল অনেকটাই, কিন্তু এটা আমাকে বহু পরিচিত উনি, দামটাও আমার কম নিয়েছে। এত বড় গাছটা মাত্র 70 টাকায় নিয়েছে। হ্যাঁ, চেয়েছিল অনেকটাই, 150-200 টাকা চেয়েছিল, 70 টাকায় আমায় এই গাছটা দিয়েছে। এইবার আমি মোটামুটি 50% গার্ডেন সয়েল, 30% বালি, 30% ভার্মি কম্পোস্ট তো দিয়েছি। এছাড়া এটা দিয়ে মাটিটায় প্রথম ইনিশিয়াল বসিয়ে নিলাম। এর উপরে আমরা 10% করে কিছু জিনিস দিতে হবে, এটা হচ্ছে আমার অনলাইনেই কেনা হর্নমিল। 10% একটু চারিদিক থেকে ছড়িয়ে দেবেন, আর শিংকুচি দেবেন। হর্নমিলটাই শিংকুচি, আর এটা হচ্ছে বোনমিল। বোনমিলও 10% টব অনুযায়ী দেবেন। আর দেবেন একটু এটার সাথে সিউইড গ্র্যানিউলস, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে, সেইটা আমার এটাও অনলাইনেই কেনা আছে। সেই একটু গ্র্যানুয়েল ছড়িয়ে দেবেন, তাহলে মোটামুটি গাছটা সুষম আহার পাবে। এবার 15 দিন আপনারা কিছুই দেবেন না, শুধু জল ছাড়া আর কিছুই দেবেন না। দিলে এই যে আমি যেগুলো দিলাম এগুলো মাটিতে মিশে যাবে। একটু নেড়ে চেড়ে দিলেন মাটির সাথে, তবে খুব মেশানোর দরকার নেই। ওরা আস্তে আস্তে জলের সাথে মাটির সাথে, নাহলে বেশি মেশালে এইগুলো ভালো বেরিয়ে যাবে। সেই জন্য আমি কিছু দেওয়াটাই পছন্দ করি, যেটা ধীরে ধীরে মাটির সাথে এবং গাছ সুষম আহার পাবে। বন্ধুরা, এই হচ্ছে গাছটা বসানো। এরপরে তো এর সাথে জল দিতে হবে, এটা আপনারা জানেন। আমি জল আর নতুন করে ভিডিওটা বড় করছি না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা ফার্দার কিছু ইনফরমেশান বলুন, বা সময় একটু আনন্দ পেতে চান, তাহলে আপনারা আমার পুরনো ভিডিও আছে, অ্যালোভেরার উপর আছে, হিউমিক অ্যাসিডের উপর আছে, তারপর এপসাম সল্ট, এই সমস্ত বিষয়ের উপর ডিটেল ভিডিও আছে। আপনারা সেটা দেখবেন, যেটা স্ক্রিনে উঠবে। হ্যাঁ, আর এখন আগে বলে নিই, আমার রেমাল ঝড়ের জন্য সারা ছাদটা একদম বিক্ষিপ্ত হয়ে আছে আমার। সেই জন্য আজকে এইখানেই আমি ভিডিওটা শেষ করব, কারণ আমার এইগুলো পরিষ্কার করতে হবে। আর আপনারা আমাকে একটু কমেন্ট করবেন, আপনারা ফার্দার কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। আমি খুব খুশি হব এবং সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা একটু কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।